ভারত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দেশে প্রতি বছর অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ পাড়ি জমায়। আর প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশিদের পছন্দের তালিকায় ভারত সবসময় একটু এগিয়েই থাকে। আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ভিসা আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। এই ডকুমেন্টসগুলোর একটিও যদি ভিসা সেন্টারে নিতে মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর সেই দিন আবেদন ফর্ম জমা দিতে পারবেন না। তো চলুন এবার জেনে নেওয়া যাক কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস অবশ্যই ভিসা আবেদনের সময় সাথে রাখতে হবে। প্রথমেই আপনাদের থাকতে হবে একটি ভ্যালিড পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাসের বেশি এবং অবশ্যই পাসপোর্টে ন্যূনতম 2টি ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের কম থাকে এবং পাসপোর্টে যদি ন্যূনতম 2টি ব্ল্যাঙ্ক পেজ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইন্ডিয়ান ভিসা পাবেন না। তাছাড়া আপনার যদি কোনো পুরাতন পাসপোর্ট থাকে তবে তা অবশ্যই নতুন পাসপোর্টের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। দ্বিতীয়তে আপনার প্রয়োজন হবে ইন্ডিয়ান ভিসা ফর্ম, যা আপনাকে অনলাইনে ফিল আপ করে প্রিন্ট আউট করে নিতে হবে। আমার মতে ভিসা আবেদনের সময় অনলাইনে ফর্ম ফিল আপ করার পূর্বেই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংগ্রহ করে নেওয়া প্রয়োজন, কারণ ফর্ম ফিল আপ করার সময় অনেক তথ্য প্রয়োজন হয় যা এই ডকুমেন্টসের সাথে সামঞ্জস্য হওয়া প্রয়োজন। তাই যদি আগে থেকেই সব ডকুমেন্টসগুলো সংগ্রহ করে নেন তাহলে দেখে দেখে খুব সহজেই ফিল আপ করা সম্ভব। তো এখানে খেয়াল রাখবেন ইন্ডিয়ান ভিসা ফর্ম প্রিন্ট দেওয়ার পরে 2 পেজে 2টো স্বাক্ষর করতে হবে। তাছাড়া প্রথম পেজের বাম পাশে সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যেই ছবি আবেদনের সময় অনলাইনে প্রদান করেছিলেন সেই ছবিরই হার্ড কপি এখানে সংযুক্ত করতে হবে। তৃতীয়তে লাগবে আপনার পাসপোর্টের একটি ফটোকপি। এরপর প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, অর্থাৎ আপনি যদি এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। আর যদি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করে থাকেন সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি প্রদান করতে হবে। এই সময় এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধনের অরিজিনাল কপি কোনোই প্রয়োজন নেই, তবে আপনারা নিজেদের সাথে অরিজিনাল কপিগুলো রাখতে পারেন। যদি কোনো প্রয়োজনীয় অরিজিনাল কপি দেখাতে হয় তাহলে যেন দেখাতে পারেন। এরপর আপনার প্রয়োজন হবে এনওসি, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার প্রতিষ্ঠান থেকে এই এনওসি সংগ্রহ করতে হবে। এই এনওসি অর্থ হলো আপনি যে ব্যক্তিগত প্রয়োজনে বিদেশে ভ্রমণ করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনার প্রতিষ্ঠান থেকে কোনো রকম নিষেধাজ্ঞা নেই। তবে আপনি যদি চাকরিজীবী না হয়ে স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি প্রদান করতে হবে। আর হ্যাঁ, এই স্টুডেন্ট আইডি কার্ডের অবশ্যই ভ্যালিডিটি থাকতে হবে। তাছাড়া আপনি যদি হাউসওয়াইফ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ম্যারেজ সার্টিফিকেটের কপি প্রদান করতে হবে। এরপর প্রয়োজন হবে আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে আপনি যে বর্তমান ঠিকানা উল্লেখ করেছেন সেই ঠিকানারই বিদ্যুৎ বিল প্রদান করতে হবে। তাছাড়া এই বিদ্যুৎ বিলের কপি 6 মাসের বেশি পুরাতন হলে কিন্তু চলবে না, আর তাই চেষ্টা করবেন রিসেন্ট সময়ের বিলের কপি প্রদান করতে। এরপর আসছে ব্যাংক স্টেটমেন্ট। ইন্ডিয়ান ভিসা আবেদনের সময় আপনাকে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, আর সেখানে ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে 20,000 টাকা। যারা চাকরিজীবী আছেন তারা সবসময় চেষ্টা করবেন স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখানোর জন্য। আর যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে পারেন। ডলার এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে আপনারা যে কোনো ব্যাংক থেকেই $150 এন্ডোর্সমেন্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার পাসপোর্টের যেই পেজে ডলার এন্ডোর্সমেন্ট করে দেওয়া হবে সেই পেজের একটা ফটোকপি ব্যাংক স্টেটমেন্টের পরিবর্তে প্রদান করতে পারেন। তাছাড়া খেয়াল রাখবেন এই এন্ডোর্সমেন্টের 1 মাসের মধ্যেই কিন্তু আপনাকে ভিসা সেন্টারে ডকুমেন্টস সাবমিট করতে হবে, অর্থাৎ ডকুমেন্টস সাবমিশনের সময় এন্ডোর্সমেন্ট যেন 1 মাসের বেশি পুরাতন না হয়। তাছাড়া আপনি যদি বেকার হন সেই ক্ষেত্রে আপনি যার ডিপেন্ডেন্ট অর্থাৎ মা, বাবা বা অন্য কারোর ব্যাংক স্টেটমেন্টও শো করতে পারেন। তাছাড়া যদি থার্ড পার্সন কেউ আপনাকে স্পন্সর করে সেক্ষেত্রে আপনাকে এই মর্মে একটি রেফারেন্স লেটার প্রদান করতে হবে যে উক্ত ব্যক্তি আপনাকে স্পন্সর করেছেন, আপনি তার ডিপেন্ডেন্ট হয়ে ইন্ডিয়া যাচ্ছেন। এরপর যে ডকুমেন্টটি আপনার প্রয়োজন হবে তা হচ্ছে ইতিপূর্বে আপনি যদি কখনো ইন্ডিয়ান ভিসা করে থাকেন সেই ভিসার একটি ফটোকপি প্রদান করতে হবে। এবং সর্বশেষ যেটি প্রয়োজন হয়ে থাকে তা হলো পেমেন্ট ইনভয়েস,
অর্থাৎ আপনি যে ভিসা ফি জমা করেছেন সেই স্লিপটি। তবে সাধারণত ভিসা সেন্টারে এটি জমা নেয় না, তবে সাথে রাখা ভালো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা এই ডকুমেন্টসগুলো কিভাবে সাজাবেন। বেসিকলি এই ব্যাপারে চিন্তা করার কোনোই কারণ নেই। ইন্ডিয়ান ভিসা ফর্ম যেহেতু 2 পাতা, শুধুমাত্র সেই 2টো কাগজ স্ট্যাপল করবেন, আর বাকি ডকুমেন্টসগুলো পিন করার কোনোই প্রয়োজন নেই। জাস্ট একটার পর একটা সাজিয়ে ভিসা সেন্টারে জমা দিবেন। ইন্ডিয়ার ভিসা সেন্টারে নির্ধারিত প্রতিনিধি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো জমা রেখে বাকিগুলো আপনাকে ফেরত দিয়ে দিবে। আর হ্যাঁ, যে সকল ডকুমেন্টসের ফটোকপি প্রদান করবেন তার সবগুলোর অরিজিনাল কপিই কিন্তু নিজের সাথে রাখবেন। যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা অরিজিনাল কপি দেখতে চাইতে পারে, সেজন্যই অরিজিনাল কপি সাথে রাখা ভালো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ইন্ডিয়ান ভিসা আবেদনের সময় কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে তা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোয়েরিজ কিংবা সাজেশনস থাকে তাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি ট্রাভেলিং।